শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রানীনগরে। আবারও জানিয়ে রাখি, শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল রানীনগরে। শুক্রবার সাত সকালেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলো রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস, বয়স আনুমানিক 40 বছর। সূত্র মারফত জানা যায়, রানীনগরের বাসিন্দা জগন্নাথ বিশ্বাস ওরফে জগা 10 বছর আগে মালিপাড়ায় দ্বিতীয় বিয়ে করে মালিপাড়া এলাকার স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়িতে থাকতেন। শ্বশুরবাড়িতে তাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হতো। জগন্নাথ বিশ্বাস নেশা করতেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। গতকাল রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে কোনো কারণে মারধর করে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার পর জগন্নাথ সরকারকে উদ্ধার করে নিকটবর্তী গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শ্বশুরবাড়ির লোকজনের মারধরের ফলে ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। যদিও শ্বশুরবাড়ির লোকজনের দাবি, আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। জগন্নাথ সরকার প্রচণ্ড নেশা করত, নেশার কারণে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ পৌঁছেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বহরমপুর পাঠানো হবে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের শ্বশুর, শাশুড়ি সহ আরও একজনকে আটক করে থানায় নিয়ে গেছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি মারিনি, আমার মাও মারেনি। আমার স্বামী অসুস্থ, আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। স্যালাইন দিব, স্যালাইন দেন ডাক্তারবাবু 15 দিন আগে বলেছে। ডাক্তার বললো তোমার কফ, স্যালাইন দেওয়া যাবে না, গ্যাস টানো। গ্যাস টানিয়ে ইঞ্জেকশন করলো। ইঞ্জেকশন করার পরে রক্ত রিপোর্ট আর কফ পরীক্ষা করতে বললো। কফ পরীক্ষা করে আমি নিয়ে আসলাম ডাক্তারের কাছ থেকে। ডাক্তার বললো খাওয়া খেয়েছো না বাসি বেঁধে আছে। আমি যে আমি রুটি খাইয়ে নিয়েছি। বললো হবে না, রক্ত পরীক্ষা তারপরের দিন আসো। ওই কথা বলে তার রাত্রে পালিয়ে যায়, চুরি করে পালিয়ে যায়। মদ খেয়ে মরে যাবে গতি, তাই হ্যাঁ নেশা করতো। ওই সর্দার পাড়ায় মদে চুকরিয়া থাকতো। ওই অনিলেতে বাড়ি মদ খেতো। আর একবার 8 বছরে ওই মানে 101 বার পালিয়ে যেত। থানাতে ডায়েরি করা আছে আমার। আমার এই নাবার লোকের দিয়ে 1 কাঠা জমি ছিল, স্বামীর নামে মেরে ধরে ওর ভাইয়েরা, কাকার ভাইয়েরা তুলে নিয়েছে, কেড়ে নিয়েছে। আমার কেউ নাই, আমার স্বামী জিনিস আমার কি মায়া নাই গো দাদা। আমি কি করবো? মারা গিয়েছে সকালবেলায়। আমি বালতিতে জল নিয়ে মুখ ধোয়ালাম। কালকে আমি স্নান করিয়ে নুঙ্গি পরিয়ে দিলাম। আমি এই করলাম, সকালবেলায় এরকম করছে, মুখ দিয়ে লাল পড়ছে, আর মাথা এরকম করছে। আমি বলছি কি হলো তোমার, কথা বলো। আর ঘর করছে ও ভিতরে। আমার স্বামীকে নিয়ে যেতে ডাক্তারে বলছে এখানে এসে তোমার স্বামীর জান বেরিয়ে গেল গো। ও আমি হসপিটালে নিয়ে গেছি। আমার নাম বিশাখা। কেন মারলো? তো জ্বালা যন্ত্রণা করতো এরা, কেন তা বলতাম না। কেন মারতো? হ্যাঁ অশান্তি, অনেকদিন থেকে অশান্তি। এখানে থাকতো, মারধর করতো, প্রত্যেক কালো মেরেছে। আর এই মরা এখনকার মরা না, ইয়া কালকার মরা। হ্যাঁ মরা মাইরে ফেলে লুকিয়ে রেখেছে এরা। বাইরে থেকে দেখেন, গায়ে দাগ দেখেন। এখানকার স্থানীয় লোককে জিজ্ঞাসা করে দেখেন, করতো নেশা করতো। হাসপাতালে আজ নিয়ে যায়নি, তো নিয়ে যায়নি হাসপাতালে। কি চাইছেন আমরা বিচার চাইছি, ন্যায্য বিচার চাইছি। কখন মারা গিয়েছে তা বলতে পারবো না। মরা একবার হয়ে গেছে, শিখ হয়ে গেছে, তো পড়া হয়ে গেছে মরা। আপনারা জানতেন না? না, আমরা শুনলাম সকাল 8টার সময় শুনছি। না এখানকার, আমরা এখানকার না, আমরা নরেন্দ্রপুর বাড়ি। আমার নাম ভূদেব মন্ডল। আমার ওর যাইব ওর ফ্যামিলির ওর শাশুড়ি, ওর বউ। আমি কালকে রাতে শেখপাড়া বাজার থেকে আসতে দেখেছি ভ্যান চালিয়ে। সেই লোকটা এখন দেখলে দেখা যাবে যে কোন জায়গায় মেরেছে। গলাতে একটু দাগ আছে, সেটা সবার সামনে প্রমাণ হতে হবে। এবং প্রশাসন এসে হাত দিয়ে বলে আমরা এখনো লড়িনি। হ্যাঁ, কিন্তু আমাদের পুরো অভিযোগ দিয়ে ওরা মেরে ফেলেছে। আর এখানকার আশেপাশে যত লোক আছে সবাই জানে যে শাশুড়িতে ধরে, বয়ে ধরে মারে। কালকে রাতে ঝামেলা করে মেরেছে, তাও এখানকার লোকের প্রমাণ আছে। এখন কি কারণে মারে আমরা তো দূরে। ও তো একটা সংসার ভাঙিলে এখানে এসেছে, একটা 3টে সন্তান ছুঁয়ে একসাথে এসে হাবুডুবু খেয়ে এখানে এসে পড়ে আছে। সেই ধরনের আমরা খোঁজ খবর নিইনি।
হ্যাঁ এখন দেখছি মারা গেছে, তাহলে এখন রক্ত সম্পর্ক তো আসতে হবে। মারা গেল তো মারা গেল, যদি অসুখে মারা যেত মানুষ একটা হসপিটালে যেত, লাশ ঘরে ঢাকিয়ে দিয়েছিল তাজা আছে বলে এখানকার মানুষ দেখা পর ঘর থেকে লাশকে বের করে এনে থুচে বাইরে যে ই করেছে। তাহলে হসপিটালে ডকুমেন্ট দেখাক, হসপিটালে গিয়ে তারা ওটা স্বাস্থ্য প্রমাণ দেখাক, বলে যে দাগটা আছে সেটা স্বাস্থ্য প্রমাণ হোক, আমি প্রমাণ নেবো। জমি জায়গা 2 কাঠা জমি ছিল, ওর আজ্ঞা সন্তানকে, সে 2টে সন্তান, একটা মেয়ে 2টে ছেলে, তাহলে সে 2টাকে ফেলে দেওয়া ওকে দিতে হবে। একটা 2 কাঠা জমি, তাহলে ওর ছেলে দিলে কোথায় যাবে? বাড়ি করা জমি টুক দিয়ে এদেরকে দিয়ে দিই। ছেলে যখন রাগ করে আসা হয় তখন ওর সামনে ওর বাবার অংশ 1 কাঠা আর ওর মার অংশ 2 কাঠা 3 কাঠা ওই 2 ছেলেকে দিয়ে আছে। এটা তো খারাপ কিছু করা হয়নি, পাড়ার লোক মিলে সবাই মিলে করে দেওয়া আছে 2 ছেলেকে। ওর জমি কত ছিল দেখুক গিয়ে, আমার দাদুর সম্পত্তি 1 কাঠাও ছিল না। হ্যাঁ, আমি এখন প্রশাসনের রাস্তাতে চাইছি, প্রশাসন যেটা করবে সেটাই। হ্যাঁ, অভিযোগ থানা দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম টিঙ্কু বিশ্বাস, আমার দাদা হয়। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।